আমার খুব ভালো লাগে বাংলাদেশটা বেসিক্যালি। তো আমি মাকেও সামহাও বলি যে তোমাদেরকে নিয়ে যাব, অনেক দিন থাকবো এরকম, কিন্তু হয় না আমার কাজের জন্য। আমার খুব ভালো লাগার জায়গা একটা। ওকে, এই যে বাংলাদেশে আপনার ভালো লাগার একটা জায়গা বা ভালোবাসার একটা জায়গা, তো বাংলাদেশের তো ঢাকা বাদে অন্য কোথাও এখন পর্যন্ত ঘোরা হয়নি, কিন্তু সুযোগ পেলে কোন 3টা জায়গায় আপনি ঘুরবেন? খুলনা, কক্সবাজার, চট্টগ্রাম। খুলনা মায়ের বাড়ি, কিন্তু কক্সবাজার আর চট্টগ্রাম কেন? কক্সবাজারে আমি প্রচুর ভিডিও দেখেছি, আর আমি শুনেছি বাংলাদেশে আসলে কক্সবাজার না গেলে মিস হয়ে যাবে, সেই কারণে কক্সবাজার। আর চট্টগ্রামটা আমি যত গাড়িতে বসি, ম্যাডাম চট্টগ্রাম ঘুরবেন, আর একটা কোনো জায়গার নাম বললো বান্দরবন, তো এইটাও আমি যাবো। এইটাও অনেক মানে গাড়িতে, যে গাড়িগুলোতে বসি গাড়িতে বলে। আপনি চিটাগংয়ে গেলেও যেরকম সমুদ্র সৈকত পাবেন অল্প পরিমাণে, পতেঙ্গা রয়েছে সেখানে দেখার, এবং কক্সবাজারে গেলে আপনারা সমুদ্র সৈকতটা পাবেন, কুয়াকাটাতে গেলেও পাবেন, তো ঘোরার অনেক জায়গা আছে। এই পর্যায়ে জানতে চাই, 2011 সালে আসলে আপনার অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারটা শুরু হয়, এবং দেখা যায় যে 1-2 বছর কাজ করলে শোবিজ অঙ্গনে অনেক আলোচনা তৈরি হয়ে যায়, অনেক নাম তৈরি হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে খুব ধীর গতিতে আপনি আস্তে আস্তে হাঁটছেন, এবং খুব সিলেক্টিভ কিছু কাজের মধ্য দিয়ে আমরা আপনাকে পেয়েছি। এর পেছনের কারণ কি? আমি তখন তো ক্লাস 11-এ পড়তাম, মানে অনেকটাই ছোট, বাড়ির থেকে একা একা যাওয়া আসা, নানান রকম প্রবলেম। আর আমার বাড়িটা আমাদের যেখানে স্টুডিও পাড়া টলিগঞ্জ থেকে আমার যেখানে বাড়ি ছিল আগে, এখনও সেখানে বাড়ি আছে, তো সেই বাড়ির ডিস্টেন্স অলমোস্ট 2 আওয়ার্স। তো এভরিডে যাওয়া আসা একটা মেয়ের পক্ষে, আর আমার যেহেতু ভাই আছে, আমার বাবা মার পক্ষে এরকম সময় নেই যে আমাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাবে। তো একটা টাইমে কি হয় না যে অফ করতে হয়, কারণ কিনা সামনে এক্সাম বা কিছু, বা ভাইয়েরও এক্সাম, এরকম কিছু নিয়ে অফ করতে হয় ওখানে চিঠি দিয়ে। তো এই সব করতে করতে না অনেকটা ব্রেক আমার হয়। তার মধ্যে পড়াশুনো, যেহেতু আমি মাস্টার্সটাও কমপ্লিট করেছি, যখন মাস্টার্স কমপ্লিট করে ফেলাম তারপরে না এবার ঠিকঠাক করে কাজগুলো করতে হবে, তারপর থেকে আমি ঠিকঠাক করে কাজ করছি। আচ্ছা, তার মানে এখন থেকে আমরা আপনাকে পুরোদমে পাচ্ছি? হ্যাঁ, পুরোদমে পাচ্ছি এখন থেকে না, আমি লাস্ট 2 ইয়ার্স ধরে আমি পুরোদমেই কাজ করছি। এবার বাংলাদেশে পুরোদমে পাচ্ছি, দেখা যাক তোমাদের ভালোবাসা। শুনেছি বাংলাদেশে এসেছেন আপনি একটা ব্যক্তিগত কাজে, কিন্তু দিন শেষে অন্য কিছুরই আমরা গন্ধ পাচ্ছি, তো সেই ক্ষেত্রে ব্যক্তিগত কাজে এসেছিলেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? ব্যক্তিগত কাজ বলতে আমার নিজের শুটিং পারপাসে আমি এসেছিলাম, কিন্তু অন্য একটা কোনো প্রজেক্ট নিয়ে আমি এসেছিলাম। এখন এই যে ব্যাপারটা হয়ে গেল, 360 ডিগ্রিতে ঘুরে গেছে, পুরো মিরাকেল। এখন তারা আমাকে বলছেন, আপু একটা কথা বলছি, যদি এটা হয়ে যায় আমরা আপনাকে আটকাবো না, আপনি ওটা করুন, আমাকে এই কথা বলো। তো আমি আই উইশ যদি হয়ে যায় তাহলে আমার জন্য অনেক ভালো, মানে টোটালি একটা মিরাকেল।